হাসান ভাই, আমি একটা জিনিস বুঝি নে। বোঝো না মানে? তুমি কি বোঝো না আমারে খুলে কও, দেহি তোমার আমি বুঝতে পারি কিনা। আমি এই দেশের ভোটের ব্যাপারটা বুঝি না। এই দেশে ভোটের সময় এত হইচই হয় কেন? তুমি এ কি কইলে আবুল মিয়া? তুমি রাজনীতি বোঝো না? ভোট মানে যুদ্ধ, বুঝলা? কি কি করলেন আপনি? যুদ্ধ? যুদ্ধ তো মুক্তিযুদ্ধ ছিল। আরে না, কিসের মুক্তিযুদ্ধ? এটা ভোটের যুদ্ধ। এখানে কেউ হারতে চায় না। তাই নাকি? কিন্তু ভাই, ভোট তো জনগণের অধিকার। মানুষ তার ইচ্ছে মতো ভোট দেবে, তাই না? ও হো হো হো। আরে আবুল মিয়া, আমার সরল মানুষ রে। দেখো, আমাদের দেশে ভোটের দুইটা নিয়ম আছে। ভোট একটা, কিন্তু নিয়ম দুটো বুঝলাম না। কি কি নিয়ম একটু খুলে কোন তো। প্রথমত, ভোটের আগের রাতে ফলাফল জানা যায়। কি কি করলেন? কি আওলা ঝাওলা ঝাপসা কথা করছেন? ভোটের আগের রাতে ফলাফল কিভাবে জানা যায়, বুঝাইয়া বলেন। বলতেছি তুমি শোনো। ব্যালট বাক্স কখন ভর্তি হবে সেটাই আসল ভোট, আর জনগণের ভোট তো পরের কথা। দূরো ভাই, এটা কেমন কথা? তাহলে আমরা ভোট দিতে যাই কেন? আমরা ভোট দিতে যাই কারণ হচ্ছে লাইনে দাঁড়িয়ে থেকে সেলফি তোলার জন্য, বুঝছো? হাই রে দুনিয়া রে, হাই রে রাজনীতি। আচ্ছা ভাই, নির্বাচন আসলে এত হরতাল, মিছিল, মারামারি কেন হয়? কেন হয় এটা তুমি বোঝো না? এইটা হচ্ছে ট্র্যাডিশন। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, এই ট্র্যাডিশন প্যাডিশন বুঝি না। আপনি আমারে বুঝাইয়া দেন, মানে কি? মানে হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো মনে করে গণতন্ত্র মানে রাস্তায় নামতে হবে, ধাওয়া পাল্টা ধাওয়া করতে হবে। না, আপনার কথাবার্তা সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই যদি হয় অবস্থা, তাহলে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষের কথা তাও ফালাইয়ে, সাধারণ মানুষ তখন দুই ভাগে ভাগ হয়। একদল ঘরে বসে টিভিতে খবর দেখে, আর একদল ফেসবুকে পোস্ট দেয় দেশের অবস্থা ভালো না। ও, তা ভাই, শুনলাম রাজনীতিতে এখন অনেক টাকার খেলা চলে। তাহাই তো আসল রে পাগলা, তাহাই আসল। জনগণ হচ্ছে নকল। শোনো, আমাদের দেশে দুই ধরনের রাজনীতি আছে। প্রথমত, সাধারণ মানুষের জন্য রাজনীতি, যেখানে তারা ভোট দিয়ে কিছুই পায় না। আর দ্বিতীয়ত, নেতাদের জন্য রাজনীতি, যেখানে তারা ভোট ছাড়াই সব পেয়ে যায়। হে হে হে। তার মানে আপনি কতি চাচ্ছেন রাজনীতিতে নামলে ভালো টাকা পয়সা পাওয়া যায়, তাই তো? তুমি আবুল ঠিক কথাই বলেছো। তুমি যদি সত্যিই নেতা হতে চাও, তাহলে তিনটা জিনিস লাগবে। কোন কোন জিনিস লাগবে কোন, শুনি, জানি রাখি। এক, নেতা হওয়ার আগে এলাকার কিছু মানুষকে দাওয়াত দিয়ে বিরিয়ানি খাওয়াতে হবে। দুই, বক্তৃতা দিতে হবে, যেখানে বারবার বলতে হবে আমি জনগণের জন্য জীবন উৎসর্গ করব। আর তিন, একবার নেতা হলে জনগণকে চিনতে ভুলে যেতে হবে। কি করছেন ভাই? জনগণরে আমি ভুলে যাব, তাহলে জনগণ কি করবে? জনগণ আর কি এরবি, গোয়া মারা দিবি। হে 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 হে। জনগণ তখন ফেসবুকে স্ট্যাটাস দেবে দেশের অবস্থা ভালো না। হাই রে দেশ রে, হাই রে দেশ। তাই তো, আমি নেতা হলে তো ভালোই চলবো। এই তো তোমার মাথায় জ্ঞান খুলছে। তাহলে কাল থেকে পোস্টার ছাপাও, নাম লেখাও নির্বাচনে। ভাই ভাই, আর কি কি লাগবে আমার কোন তো? ওরে ভাই রে, ওরে ভাই, আর কিছু লাগবে না। নেতা হতে হলে শুধু একটা জিনিস জানতে হবে। কোন জিনিস? কোন কোন সেটা কোন কোন? জনগণ কি চায় সেটা কখনোই বোঝার চেষ্টা করো না, এটাই হচ্ছে সেই জিনিস। দূরো ভাই, আপনি যে কি কোন, আপনার কথা শুনলে আমার মাথা চক্কর দিয়ে ওঠে। মাথায় চক্কর দিলি অভিনানে বসছো? এটাই রাজনীতি। এখানে মাথা ঠিক রাখলে চলে না রে পাগল, চলে না। মনে রাখবা, রাজনীতি বোঝা যত কঠিন, তার বাস্তবতা বোঝা আরো কঠিন।